আজ দেশের মানুষ যদি আমরা বেদাত আর সুন্নাত বুঝতাম, বাংলার মাটিতে যারা বেদাত এবং শিরক নিয়ে 180 মাইল বেগে আমার কথাটা শুনে না। এই ওরা সরা যাও, ওরা সরা যাও। এই খোকা তুমি সরা এখন এখন। আলোচনা করতে হবে গীবত সম্মান দিয়ে। গীবত এই ওরা সরা, ওরা সরা। এই তোমার কি সমস্যা? ওরা সরা, হ্যাঁ ওরা সরা। এই ওরা সরা, ওরা সরা। এই ওরা সরা। এই ওরা সরা। এত টাটকা বেয়াদব দেখছি ভাই। হ্যাঁ এ কোনে ছিল পাগলা? মাহফিলটা নষ্ট করে ফেলছে। এই ওরে ধরে নিয়ে আসেন তো, ও জুতা পেটা খাওয়ার বাকি আছে। বেয়াদব কোথাকার, ওর জন্মের ঠিক নেই। বৈধ বাবার জন্মে তৈরি হলে ও এরকম কথা বলতো না। ওটা যার সন্তান, কথা বলবো না মানে। আরে আলোচনা চলছে কি, আরো সে কাউন্টার দিচ্ছে কি? ওর সঠিক বাবা দিয়ে ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে অবৈধ বাবা দিয়ে। ওটা যে যার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। আলেমদের কথার উপর কথা। এই আমি কি কথা বলছি, এই আমার বাবার বানানা জানোয়ার কথাকার। এই মাহফিল স্বেচ্ছাসেবক কমিটি ওদিকে নিয়ে যান, আর আপনার বসেন। এই বসেন, কাউকে ছাড় দেওয়ার কথা নেই। এই সমস্ত ছাগল পাগল মাহফিলে আসে কি করে? হ্যাঁ ভাই আলোচনা চালান, সমস্যা নেই। আপনি কি সুন্নাত আর বেদাত বুঝলেন? আজ এই দেশের মানুষ আমরা যদি সুন্নাত আর বেদাত বুঝতাম, বিশেষ করে বেদাতের কারখানায়, শিরকের কারখানায় যারা বসবাস করছে, অন্তত আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিতাম। কথা বলেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, ওটা আমাদের জানের দুশ্মন। কথা বলেন, ইসলাম যেটা সাপোর্ট করে না, কোরআন যেটা সাপোর্ট করে না, তামাম দুনিয়ার আলেমরা ফতোয়া দিচ্ছে এগুলো সম্পূর্ণ হারাম। আর তুমি তোমার বাবার ডাকে সাড়া দিয়ে করছো না, শয়তান কোথাকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। তাহলে আমাদেরকে সঠিক রাস্তায় থাকতে গেলে, সঠিক পথ পেতে গেলে কোরআনের বিকল্প এই কোরআনে এবং ইসলামে তো সব নেই নাকি? মানব জীবন চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে যে লাগবে সব ইসলাম ধর্মে দিয়েছে কে? সন্দেহ আছে? ইসলাম বাদ দিয়ে আপনি দুনিয়ায় যা করবেন, ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় আপনার যা হবে, এটা আল্লাহ কবুল করে না, কিয়ামত পর্যন্ত করবে না। আপনি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত দেখে নেবেন। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম বাদ দিয়ে যা হবে আমি আল্লাহ কবুল করি না, বরং আরো ফেরত দেই। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে এদেরকে আমি ক্ষতিগ্রস্ত করব। আপনি কথার ওজন বোঝেন? আজ ইসলাম বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আপনি যেভাবে চালাচ্ছেন, কিয়ামতে আপনি নিশ্চিন্ত ক্ষতিগ্রস্ত, আপনি ধরা খাবেন। আপনি যদি ওই দিনের ধরা থেকে বাঁচতে চান, এখন এই মুহূর্তে, আগামী কালও না, আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। ইসলাম আছে যেখানে আমি আছি, ইসলাম নেই যেখানে আমি নেই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আসমানি কিতাবের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, সে আমার বাবা হলে ওটা বাবা না, ওটা আমার জানের দুশমন। বন্ধুত্ব হবে, শত্রুতা হবে। আপনি কাউকে ভালোবাসবেন, কারো সাথে বিদ্বেষ ঘটাবেন, কার দিকে তাকিয়ে? বলেন বলেন। 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেবে কে? ওই 7 শ্রেণীর মানুষের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে জায়গা দেবে যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, যারা আল্লাহর ইসলামের জন্য মানুষকে ঘৃণা করবে। এই আপনি কি শুনলেন?
আজ আপনি এমন এমন মানুষকে ভালোবাসেন যার জীবনটা চলছে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। ও চেষ্টা করছে কি করে দেশ থেকে ইসলাম উৎখাত করা যায়, ও চেষ্টা করছে কি করে দেশ থেকে আলেমদের কণ্ঠ বন্ধ করা যায়। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ঈমান যদি মজবুত করতে চান, পূর্ণ করতে চান, ওই আল্লাহর দিকে তাকিয়ে তাদেরকে ভালোবাসা লাগবে, তাদেরকে সাপোর্ট করা লাগবে, তাদের পক্ষে স্লোগান দেওয়া লাগবে, যারা এই দেশে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চায়। আর আপনি এমন এমন মানুষকে সাপোর্ট করছেন যার চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুত্তে হাসে। এ যশোরে নেই, সব ওপরে আছে। সব জায়গায় আছে। হাই হাই, আজ আমাদের ভালো মন্দের জ্ঞান আছে। সামান্য একটু স্বার্থ পাওয়ার পরে, সামান্য কয়েকদিন আমরা এই চেয়ারে থাকার কারণে, সামান্য একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা এদেশে ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে এমন এমন মানুষের পিছনে আমরা স্লোগান দিচ্ছি, এমন এমন মানুষকে আমরা সাপোর্ট করছি যার চরিত্র আদর্শের দিকে তাকিয়ে শয়তান লজ্জা পায়। এ দেশে তো নেই। হ্যাঁ, কারা আছে? এখানে তো নেই। একটা ছাগল যারে তারে সাথে আসতে চায় না, বাজার থেকে টাকা পয়সা তার মালিককে দিয়ে রশি ধরে টানবেন, ওই আয়, ও আসতে চায় না। দুইটা পা ব্রেক ধরে চিন্তা করে, দুইটা কয়টা, এক নাম্বার চিন্তা করে আসলে এই মালিক অপরিচিত মানুষ, এ কি নিয়ে যে জবাই করে আমারে খাবে, না এ আমারে নিয়ে গিয়ে আমার দ্বারা বংশ বাড়াবে। ছাগলের চিন্তা কয়টা বলেন? আপনি তো ওই ছাগলের চেয়েও খারাপ, একটা জানোয়ার। ছাগল যারে তারে সাথে আসতে চায় না, চিন্তা ভাবনা করে, সময় নাই, কথা বলেন। আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ভালো মন্দের জ্ঞান আছে, আপনি এমন এমন মানুষের পিছনে ছুটেন, এমন এমন মানুষকে আপনি সাপোর্ট করেন, এমন এমন মানুষের ব্যাপারে আপনি স্লোগান দেন যার চরিত্র আদর্শের দিকে তাকিয়ে শয়তান লজ্জা পায়। এই দেশে তো নেই। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকান 19 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 28 নম্বর আয়াত। এটা সেই দিন মানুষেরা দুঃখের সাথে ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা অমুককে বন্ধু বানাতাম, দুনিয়ায় যদি অমুক অমুক লোকদেরকে আমরা সাপোর্ট করতাম, যারা দুনিয়ায় ইসলামের সমাজ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, ওই সমস্ত ভালো মানুষদের যদি আমরা বন্ধু বানাতাম, আমরা যদি ওই সমস্ত ভালো মানুষের পক্ষে থাকতাম, ওই সমস্ত মানুষদের যদি আমরা সাপোর্ট করতাম, আজকে এই জায়গায় আমাদের এই অবস্থা হতো না। আফসোস এখন হবে না, আফসোস হবে ওই দিন, হয়েও কোনো লাভ। বলেন বলেন আমার ভাইরা, এই জন্যে যার চরিত্র আদর্শ কুত্তার চেয়েও নিকৃষ্ট, আপনি জানার পরে তাকে যদি সাপোর্ট করেন, আপনি যদি তার পিছনে স্লোগান দেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই ভণ্ড নেতা জাহান্নামে গেলে আল্লাহ গুঁতো দিয়ে আপনাকেও দেবে। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক নেতাকে তার দলবল সহকারে ডাকবে। নেতা যদি ভালো হয়, নেতার দলবলরা তার সাথে জান্নাতে যাবে। আর নেতা যদি ভণ্ড হয়, নেতা যদি সিটার হয়, নেতা যদি বাটপার হয়, 2 নাম্বার হয়, নেতা যদি গাঁজারু হয়, মদারু হয়, নেতাও জাহান্নামে যাবে, নেতার চামচা অনুসারীরাও যাবে। এখন আপনাকে নির্বাচন করা লাগবে দুনিয়ায়, দুনিয়ায় কারা ইসলামের পক্ষে, কারা ইসলামের বিপক্ষে, কারা দুনিয়ায় ভালো কাজ করতে চায়, আর কারা এই দেশে এই দুনিয়ায় খারাপ কাজ 180 মাইল বেগে ছড়িয়ে দিতে চায়। কথা বলেন।
এটা চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিয়ে তাকেই সাপোর্ট করা লাগবে যার জীবনে ইসলাম আছে, আল্লাহর কোরআন আছে। কথা বলেন, বুকে হাত দিয়ে বলেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যাকে সাপোর্ট করছেন সে কি আল্লাহর কোরআনের পক্ষে আছে? নেই। আপনি যার পেছনে স্লোগান দিচ্ছেন, যার বিড়ি লাল পানি 500 টাকা নিয়ে ভোট দিচ্ছেন, বুকে হাত দিয়ে বলেন তো, সে লোকটা কি ইসলামের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আছে? আলেমদের পক্ষে আছে? নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, হাজারো দুনিয়ার ভালো কাজ নিয়ে কিয়ামতে মানুষ অপরাধীদের কাতারে দাঁড়াবে, ডাক দিয়া বলবে, আল্লাহ এ কি অবস্থা, জীবনে আমি এগুলি করিনি তো। আল্লাহ বলবে, ওই করিসনি মানে? তুই করিসনি আমিও জানি, তুইও জানিস, কিন্তু যারা 180 মাইল বেগে করতো তাদেরকে তো নামাজ, রোজা, হজ, যাকাত ইমানদার সেজে সাপোর্ট করতি। কথা কয় না? আজ মানুষের উপর অত্যাচার, জুলুম, অন্যায় ভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় যারা জালিমের ভূমিকা পালন করছে, আমরা যদি আল্লাহর দিকে তাকিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতাম, একটা জালিম বিশ্বের মানচিত্রে কোথাও 5 বছরের জন্য ক্ষমতার চেয়ারে থাকতে পারত না। আমাদের হচ্ছেটা কি? অপরাধ দেখার পরে আমাদের খালি আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহ। এই আজীবন আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহ পড়বি না? এই অন্যায় বন্ধ কারা করতে পারে? এই অন্যায় কারা বন্ধ করতে পারে? এই অন্যায় কেমনে বন্ধ হয়? একদিনও তো এই চেষ্টা করলি না, খালি আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহ। আজীবন প্রাইমারিতে থাকবে, হাই স্কুলে যাবা না, কলেজে যাবা না, অনার্স মাস্টার্স করবা না, বিসিএস ক্যাডার হবা না, চাকরি করবা না। আজ যারা আস্তাগফিরুল্লাহর নাউজুবিল্লাহ নিয়ে পড়ে আছে তারা এই মার্কা ছাত্র। নবীজি দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, মুসলিম শরীফের হাদিস, মার রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি। একেবারে সর্বনিম্ন ইমানের স্তর হলো অন্তর দিয়ে ঘেন্না করা। এখন আমি জানতে চাই, অন্তর দিয়ে কি ঘেন্না আজীবন করবেন? এই অন্যায়টা, অপরাধটা কি করে দেশ থেকে দূর হয়? এই অন্যায়টা কারা বন্ধ করতে পারে? এই অপরাধটা এই চেয়ারে বসলে কারা মুক্ত করতে পারে? অন্তত এই চেষ্টা তো থাকা লাগবে। এজন্য কোরআনের সমাজ রাষ্ট্র, ইসলামের সমাজ রাষ্ট্র পরিবার গঠন করার জন্য যারাই ডাক দেবে তাদের ডাকে আমাদের সাড়া দেওয়া লাগবে। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যাদের অবস্থান হবে, ওরা ডাক দিলে পায়ের জুতো খুলে দেখা লাগবে, সংকেত 1 নাম্বার। এই তোর দলে আমরা নেই। আপনি কি রাগ করলেন? আমার ভাইরা, যেন তেন মানুষকে যদি দুনিয়ায় আপনি সাপোর্ট করে তার পিছনে স্লোগান দিয়ে মারা যান, সূরা আহজাবের 66, 67, 68 কয়টা আয়াত বললাম? সবাই বলেন। আমি একেবারে শেষের আয়াতটা 68 নাম্বার আয়াতটা বলছি। সেদিন আপনি আক্ষেপ করে আল্লাহকে বিচার দেবেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। বলেন আল্লাহু আকবার। সেদিন আপনার মতো মানুষ ওই দিন আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন আজকে যত শাস্তি দিবা সব ডাবল করে আমার এই নেতারে দাও, কারণ এই ভণ্ড নেতার কারণে হাজার হাজার কোরআনের মাহফিলে আমরা বাধা দিয়েছি, হাজার হাজার নিরপরাধ মানুষের নামে মামলা দিয়ে তাদের বাড়ি হারা করে তাদের জেলখানায় দিয়েছি। কোথায় কথা কথা কোথায় যাচ্ছে, ওজন টের পান? আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় যাকে আপনি সাপোর্ট করবেন, অন্তত বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, আমার ভাইরা অন্তত পরীক্ষা করে সাপোর্ট করা লাগবে, লোকটা আসলে ইসলামের পক্ষে আছে না কোরআনের পক্ষে আছে। আর 96% মুসলমানের দেশে আমরা যদি ইসলামপন্থী মানুষদের পিছনে থাকতাম, আমরা যদি তাদেরকে সাপোর্ট করতাম,
বাংলার মাটিতে একটা আলেমকে কেউ ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করতে পারত না। আমরা 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 ইসলাম মানছি আবেগে, আল্লাহর বিধান মানছি আবেগে। কথা বলেন, ইসলাম মানা লাগবে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কিয়ামতে আপনি নিজেই বলবেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈদ। সূরা মুলকের 10 নম্বর আয়াত এটা। সেদিন আপনি বলবেন, আল্লাহ, দুনিয়ায় ওই সমস্ত ইসলামপন্থী মানুষদের, ওই সমস্ত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেমদের কথা যদি আমরা শুনতাম, ওরা বলতো কি আর আমরা করতাম কি? আমরা ওদের বিরোধিতা না করে আমরা যদি ওদের পক্ষ নিতাম, ওদের সাপোর্ট করতাম, অন্তত আজ আমাদের এই জায়গায় আসা লাগতো না। আমি জানতে চাই ওই দিনের আফসোসে কাজ হবে? এখন আমার মতো মৌলবীর, মোল্লার, টুপিওয়ালার কথা আপনার ভালো লাগে না, আঁকা বাঁকা পথে থেকে আপনি মারা যদি যান, একদিন আমরা ঠিকই টান দিয়ে সোজা করব, ওই দিন আর কোনো লাভ? বলেন না কেন ভাই? সোজা হওয়া লাগবে মরার পরে না আগে। ইসলাম মানা লাগবে মরার পরে না আগে। ইসলামের পক্ষে থাকা লাগবে মরার পরে না আগে। আপনি আছেন এই সামিয়ানার নিচেই শেষ। আপনি আরো চেষ্টা করছেন কি করে এদেশ থেকে ইসলাম বিদায় করা যায়। আপনি চেষ্টা করছেন কি করে এদেশ থেকে ইসলামপন্থী মানুষদের দূর করা যায়, পারবেন না। ইসলাম কার? ইসলাম একটা লাইটের নাম। এই লাইট জ্বালিয়ে রেখেছে কে? সবাই বলেন। আল্লাহ অন করে রেখেছে। তামাম দুনিয়ার মানুষ তার ক্ষমতা দিয়ে, বাণীর দ্বারা, বক্তব্যের দ্বারা, চেষ্টার দ্বারা যত কিছুই করুক না কেন, ইসলাম বিদায় হবে না। ইসলাম আছে কিয়ামত পর্যন্ত। এই যে বিদ্যুতের বাল্ব, টিউবলাইট জ্বলছে, কারো ক্ষমতা আছে ফু দিয়ে নেভানো? হ্যাঁ, উপায় আছে, তার কেটে দেওয়া লাগবে, নতুবা সুইচ বন্ধ করা লাগবে। কথা বলে না কেন? তাহলে লাইটটা বন্ধ হবে। ইসলাম একটা লাইটের নাম। এই লাইট আল্লাহ জ্বালিয়ে রেখেছে। দুনিয়ার যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নামধারী মুনাফিকের গোষ্ঠী, যত বাতিল শক্তি, যত জালিম শক্তি সর্বাত্মক চেষ্টা করুক না কেন, ইসলাম আছে, থাকবে। যারা ইসলামকে দমিয়ে রাখার চেষ্টা করবে, আল্লাহ এমন করে কঠোর হস্তে তাদের দমন করবে, তামাম দুনিয়ায় তাদের নাম নেবার মতো কেউ থাকবে না। যেমন ইতিহাস প্রমাণ করে, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাব, এরা তো আল্লাহর বড় বড় ওলি ছিল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীদের ভেতরে এদের কেউ নেই। মুসলমানরা যেমন ওদের ঘেন্না করে, তামাম দুনিয়ার সর্বস্তরের মানুষ নমরুদ, ফেরাউন, আবু জাহেল, আবু লাহাবরে ঘেন্না করে। আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে লেগে নিজের জীবনটা শেষ করবেন না। শত ষড়যন্ত্র করে এদেশ থেকে ইসলাম বিদায় করা। হয়তো আপনি ইসলামপন্থী মানুষদের বিদায় করছেন, মনে করছেন যে আর সামনে ইসলামের পক্ষ নিয়ে গর্জন দেওয়ার আর কেউ থাকবে। মিথ্যে কথা। আপনার এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। সঠিক কথা কি? ইসলামের জন্য যারা রক্ত দেবে, কোরআনের জন্য যারা শহীদ হবে, আল্লাহর জন্য যারা জীবন দেবে, তত বেশি ইসলামের বিজয় আল্লাহ জমিনে দেবে। উহুদের প্রান্তরে আমির হামজার লাশটা কেটে কেটে, এ ঘটনা সবাই জানে, এমনকি লজ্জা স্থানটা পর্যন্ত টুকরো টুকরো করে কলিজাটা বের করে কাফেরের বাচ্চা, কাফের হিন্দা চাবিয়ে চাবিয়ে খাচ্ছিল। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, হে রাসূল, কোনদিন কি সুযোগ আমাদের হাতে আসবে না? আজ এরা যা করছে, সময় কোনদিন হাতে আসলে আমরা ডাবল করব। হযরত আবু বকরের কথাটা ভালো লেগেছে কার কাছে? সাথে সাথে সূরা নাহলের শেষের 127 নম্বর আয়াত, এটা ওয়াসবির ওয়ামা সবরুক ইল্লা বিল্লাহি আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল,
অসবির ওয়ামা সবরুক ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম, আপনি সহকারে আপনার সাহাবীদেরকে ধৈর্য ধরতে বলেন। ওয়ালা তাহজান আলাইহিম, তারা যেন বিন্দু মাত্র টেনশন চিন্তা না করে। ইসলামপন্থী মানুষের রক্ত জমিনে যত পড়বে, ওই জমিনের উপরে ইসলাম তাড়াতাড়ি বিজয় লাভ করবে। আবু জেহেল তার 14 গোষ্ঠী মিলে ইসলামকে দমিয়ে রাখতে পেরেছে। ইসলামের নেতাকর্মীর রক্ত খেয়েছে, তাদের পরিবার হারা করেছে, তাদের জীবন কেড়ে নিয়েছে ও বাংলার মানুষ। কিন্তু আবু জেহেল এবং তার সেলা চামুন্ডারা ইসলামের ক্ষতি করতে পারেনি। হযরত ইব্রাহিমের দিকে তাকান, ইব্রাহিম সহকারে ইব্রাহিমের উত্তরসূরিদেরকে নমরুদ কত কায়দায় জুলুম অত্যাচার নির্যাতনে রেখেছিল। তাই বলে কি ইসলাম বিদায় হয়ে গেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকেও তাকান, একই অবস্থা। ইসলাম পন্থী মানুষ রক্ত দেবে জমিনে, জীবন যত দেবে জমিনে, তাদের রক্ত, জীবন, জান আর মালের বিনিময় এদেশে ইসলামের জয় দেবে কে? তার বাস্তব প্রমাণ এখন আমরা দেখতে পাচ্ছি। জেলা উপজেলায় সব সিনেমা হল বন্ধ। সারা বাংলাদেশের নাম করা সিনেমা হল ছিল, আপনাদের কি বলে, যশোরের মনিহার। ঢাকা থেকে মানুষ আসতো, আছে, সব বন্ধ হয়ে গেছে। এখন গ্রাম জয়টা, পাড়া জয়টা, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা জয়টা, কোরআনের ময়দান, কোরআনের মাহফিল তো এটা আমরা দেখতে পাচ্ছি। সামনে কোরআনের বিজয় আসবেই, আসছেই। কারো বাবার ক্ষমতা নেই ঠেকানো। যারা ঠেকানোর চেষ্টা করবে ওদেরকে আল্লাহ এমন ঠেকাবে। ইতিহাস এখন লেখা হচ্ছে না, ইতিহাস একদিন লেখা হবে না, না হবে না, হবে না। সেদিন আজ যারা ইসলামের জন্য রক্ত দিচ্ছে, আজ যারা ইসলামের জন্য জালিমের জুলুম অত্যাচার সহ্য করছে, তারা হবে সম্মানিত। আর এই সমস্ত স্বৈরাচারী, জালিম, অবৈধ ক্ষমতা দখল করে আছে যারা, তারা হবে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত। যুগে যুগে ইতিহাস এর পাতা মানুষ খুলবে আর পড়বে, ওর 14 গোষ্ঠী ধরে গালি দেবে। নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, নিজের সর্বনাশ নিজে ডেকে আনবেন না। আপনি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে নানা বিষোদ্গার বাণী বক্তব্য আপনার মানায় না। কারণ জন্মের সময় আপনার জন্ম হয়েছে ইসলাম দিয়ে, আপনার বিয়ে শাদী হয়েছে ইসলাম দিয়ে। যখন দুনিয়ার থেকে আপনি চলে যাবেন, যা হবে সব ইসলাম দিয়ে। এই জন্য দুনিয়ায় কোন মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো কাউন্টার দিতে পারে না। যারা দেয় বোঝা লাগবে হয় মুনাফিক নতুবা জারর সন্তান। আজ এই 96% মুসলমানের দেশে আমার মতো টুপিওয়ালারা আমরা যদি সবাই ময়দানে এক হতাম, ভয় ভীতি দূর করে আল্লাহর দিকে তাকিয়ে মসজিদে ময়দানে হক কথা বলতাম, আজকে মুনাফিকি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা করছে, আজ যারা ইসলামকে, আলেমদেরকে উৎখাত করার কমিটিতে আছে, এরা মারা যেত, কুত্তার মতো পড়ে থাকতো। ইন্না লিল্লাহ তো দূরের কথা, জানাজা দেবার কেউ থাকতো না। আমরা আজকে আলেমরা হয়েছি 3 ভাগে বিভক্ত। 1 ভাগ আলেমরা চলে গেছে সব মাজারে, খানকায়, কথা কয় না, তারা খানকা নিয়ে পড়ে আছে, কি হয় হোক, তাদের আর কোনো টেনশন নেই। আর এক শ্রেণীর আলেমরা আমরা আছি পেট নিয়ে, পেট পূজারি, কথা কয় না। এই পেটের দিকে তাকিয়ে আমরা সব করতে পারি, বাতিলের পা পর্যন্ত ছাড়তে পারি। বুকে হাত দিয়ে বলে না, সুদ ঘুষ এলাকায় আছে না নেই? একটা ইমাম, একটা মসজিদের দায়িত্বশীল মসজিদে যদি দায়িত্বহীন কণ্ঠে বলতো, এই তোদের বেতন খাই বলে তোদের আমি চামচা না, কথা কয় না। সঠিকভাবে যারা নামাজ পড়ে না, ওদের কোনো অনুষ্ঠান বাড়িতে সামাজিক ভাবে যা হবে, কোনো দোয়া কালামে অন্তত আমি যাব না, চাকরি থাকার না থাক। তোমরা যারা সুদখোর, আমি হয়তো চিনি না, কিন্তু যদি জানতে পারি তুমি সুদ খাও, তোমার পরিবার থেকে কেউ মারা গেলে অন্তত ওখানে আমার দ্বারা দোয়া হবে না। ইমাম সাহেব যদি মসজিদ থেকে আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতো,
যাদের বউ বেটি পর্দায় চলে না, পর্দা করা ইসলামের ফরজ বিধান। অন্তত আপনাদের পরিবার থেকে ওই মেয়েরা, ওই নারীরা মারা গেলে তাদের জানাজায় অন্তত আমি হুজুর যাব না, যদি যাই সামাজিক ভাবে সম্মান রক্ষা করার জন্য যাব, বলবো আল্লাহু আকবার, হাত বেঁধে সব গালিগালাজ। দেখেন তো সোজা হয় কিনা। কিন্তু এই পেট পূজারি হুজুরেরা ভয় করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, তোমার পেট গুঁতো দিয়ে কানা করে দিবে। আর এক একটার পেট, মহিলার থেকে লজ্জা পায়, পেটে সন্তান আসে আমার, আর ওর পেট বড় হয়। বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম নবী পর্যন্ত একটা নবীর পেট বড় ছিল না। আপনার পেট বড় হয় কেন? আমার তো হয় না। তাই আমার হয়। আমি তো 1 ঘন্টা ওয়াজ করলে 20,000, 30,000, 40,000, কেউ 50,000 টাকাও দেয়। একটা রাত ফাঁকা নেই। কই আমার পেট বড় হয়? আছে পেট? এনার পেট আছে, আরো যা আছে তাও শর্ট হয়ে যাচ্ছে। পেট তাদের বড় হবে সুদ, ঘুষ, দুর্নীতি, ন্যায়, অন্যায়, সত্য, মিথ্যা, হালাল, হারাম সব যারা হা করে গিল, মানে হা করে আছে, দাও আরো কত দিবা। কে সুদখোর, কে ঘুষখোর, কে নামাজি, কে বেনামাজি, কে ইসলাম বিদ্বেষী, কে আলেম বিরোধী, ও কিচ্ছু মানে না। যেই দাওয়াত দেয় কুত্তার মতো লেজ গুটিয়ে যায়, আরো খায় আর কয় এই বাড়ির মতো তরকারি কেউ রান্না করতে পারে না। তার মানে শয়তানের আরো খাওয়ার ধান্দা। যারা আল্লাহর ইসলামের জন্য, যারা আল্লাহর জন্য হক কথা মাঠে ময়দানে, তার জায়গায় বলতে পারে না ওটা আলেম না, ওটা আলেম নামের জালেম। কিসের আলেম? খালি দাড়ি, টুপি, জুব্বা, আব্বা, পেট, লেবাস দেখলেই আলেম না। দুনিয়ায় কেউ যদি আলেম দাবি করে সত্যিকার অর্থে, এক ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জন্য সব কিছু ছাড়তে হবে। আল্লাহর ইসলাম যেখানে, ও থাকবে সেখানে। ইসলাম যেটা সাপোর্ট করে না, কোটি টাকা দিলেও সে সেই জায়গায় যাবে না। কথা বলেন কেন? এরকম আলেম তো ঘরে ঘরে। আর এক শ্রেণীর আলেম হলো হকপন্থী, যারা হক কথা বলছে, বলবেই। হক কথা বলতে যদি তারা মারাও যায়, জীবনও দেওয়া লাগে, জেলখানায়ও যাওয়া লাগে, তারা যাবে। তারা বাতিলকে বেজার করবে, খুশি করবে কাকে? আজ আল্লামা সাইদির মতো মানুষ সহকারে জালিমের জেলখানায় যে সমস্ত আলেমরা কারাবরণ করছে, একটা মাত্র অপরাধ, তাদের টার্গেট হলো বাতিলকে বেজার করা আর আল্লাহকে খুশি করা। এই বসেন, অতিরিক্ত কথা বলার দরকার নাই। এই বসেন। আজ আমরা বড় বিপদে। বললেও মার খাই, না বললেও আরো মার তো আছে। কথা কয় না? দুনিয়ায় যদি বলি আর এক মাইর, এখন যদি না বলি এর সে ডাবল মাইর। কথা কয় না? দুনিয়ার কোনো মারের ভয়, দুনিয়ার কোনো অত্যাচারের ভয় আমরা করি না। আমরা ভয় করি আখিরাতের। ভয় করি কার? কার? ওই দিন যদি আল্লাহ ডাক দিয়া বলে, আবু বকর সিদ্দিক, সারা দেশে বিকল্প আমির হামজা নামে পরিচয় তোমার ছিল, এত যশ খ্যাতি, তোমার নাম শুনলে হাজারে হাজারে মানুষ আসতো, কতটুকুন আমি আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা বলেছো আমারে বলো। আমি তো ভয় করি ওই দিনের। আমাকে ধরে জেলখানায় নেবেন 10 বছর 20 বছর, আমি তার যুদ্ধপরাধী না যে ফাঁসি দিতে পারবে। দুনিয়ার মামলা হামলা, জেল, জুলুম, জরিমানার ভয় আমি করি না। আমি তো ভয় করি ওই আল্লাহর জেলখানার। আসেন, ফিরে আসেন ভাই আল্লাহর ইসলামের দিকে, কোরআনের দিকে। আপনি মুসলমানের সন্তান, আপনার দ্বারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানায় না। আমি বিনয়ের সাথে বলছি, ফিরে আসেন। আমার আল্লাহ হাত ছানি দিয়ে ডাকছে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইয়াস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। সূরা মাইদার এটা 74 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবা না? আমার কাছে ক্ষমা চাইবা না? আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ালু। আমাদের জীবনে যত অপরাধই হয় না কেন, আমরা যদি
আমাদের অপরাধগুলি বুঝতে পেরে আল্লাহর ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরে আসি, আমাদের মাফ করবে কে? খলিফাতুল মুসলিমিন জান্নাতি মানুষের ভেতরে 2 নাম্বার হয়েছেন, যে মানুষটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ওই সময় যা ব্যবস্থা নিজ হাতে নিয়েছিলেন। কথা বলে না কেন ভাই? ইসলামের দিকে ফিরে আসার কারণে হযরতে ওমরকে জান্নাতি মানুষের ভিতরে 2 নাম্বার বানিয়ে দিয়েছে কে? যে ওমরের শানে কোরআনে অনেক আয়াত আল্লাহ দিয়েছে, যে ওমর রাস্তা দিয়ে যেত শয়তান ওর পাশ দিয়ে যাওয়ার সাহস পেত। আসেন ফিরে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যা হয়েছে বিনয়ের সাথে বলছি ফিরে আসেন। আশা করা যায় আল্লাহ মাফ করবে। আল্লাহ তাআলা সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন কবুল করে। জোরে বলেন আমিন।